নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে আমি তোমাদের সাথে সানসেটের একটি সিনারি শেয়ার করব। আর এই সিনারিতে আমি দুটো ফিগার রেখেছি, দুটো ফিগারই ব্যাক ফিগার, এবং দুটো ফিগারই বসে থাকবে। তো প্রথমে আমি এই জন্য ছেলেটিকে এঁকে নিচ্ছি। আর যে কোনো সিনারি আঁকতে গেলে আমাদেরকে প্রথমে ফিগারগুলোকে এঁকে নিতে হবে। তো প্রথমেই ছেলেটিকে এঁকে নিচ্ছি, এবং ছেলেটির একদম পাশে গায়ে একদম লেগে থাকবে আরেকটি ফিগার আঁকবো, সেটি হলো একটি মেয়ের ফিগার। আর এই সিনারিতে আমি ফিগারগুলো খুব বেশি কঠিন করিনি, তোমাদের বোঝার জন্য একদম সহজ করেই এঁকেছি। তো মেয়েটিকে আঁকার জন্য প্রথমে মেয়েটির চুল এঁকে নিচ্ছি, এবং একদম সামান্য সামান্য একটু মুখ দেখা যাবে, সেই জন্য মুখটিকে সাইডে এঁকে নিচ্ছি, এবং তারপরে আঁচল, ব্লাউজ, শাড়ি সবটাই এঁকে নিচ্ছি। এবং একদম দুটো ফিগারের একদম সাইডে, পেজেরও একদম সাইডে একটি গাছ এঁকে নিচ্ছি, এবং গাছে দুটো পাখি বসে থাকবে, সেটিও আঁকবো। দেখো কেমন করে আঁকছি, তো সেইভাবেই তোমরা আঁকার চেষ্টা করো। আর ভিডিওটি স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না কোথায় কোন রং ব্যবহার করছি, কোথায় কি আঁকছি। স্কিপ করে গেলে কিন্তু বুঝতে পারবে না, সেই জন্য অবশ্যই চেষ্টা করো পুরো ভিডিওটি দেখার। তো পাখিটা, একটি পাখি বসে আছে এবং একটি পাখি ডানা দুটো এঁকেছি, কেননা কালার করলে ভালো লাগবে দেখতে, সেই জন্য ডানাগুলো এঁকে নিচ্ছি। এবং তারপরে গাছের কাণ্ড এঁকেছিলাম, এবং গাছের উপরের যে পাতা সব কিছু এঁকে নিচ্ছি। তো গাছটিকে দেখো দুটো ভাঁজ রেখেছি, কেননা দুটো ভাঁজ থাকলে পরে যখন এটি কালার হবে দেখতে খুব সুন্দর লাগবে। এবং নিচ থেকে ছেলে এবং মেয়েটি যে জায়গার উপর বসে আছে, ওই যে ঘাস ভর্তি জমি, সেটিও এঁকে নিচ্ছি। এবং দূরে সামনে একটি নদী থাকবে, এবং একদম দূরে ঘর, গাছপালা থাকবে। সেই জন্য দূরের জিনিস তো ছোটো হয়, তোমরা সবাই জানো, সেই জন্য ঘরগুলিকে একদম ছোট ছোট করে এঁকেছি, এবং নদীতে একটি ছোট নৌকা রেখেছি। তো এইভাবেই তোমরা এঁকো। এবং ঘরের পেছনে গাছগুলো এঁকে নিচ্ছি। আর এই যে গোলটি করছি, এটা তোমরা কম্পাসের সাহায্যেও করতে পারো। আর আমি এখানে পেনে সামান্য গোলটা করে নিলাম। আর হালকা পেনে তো হালকা যতটা হয় ততটাই করেছি। এবং তারপরে এই সূর্যটিকে বাদ দিয়ে বাকি ছবিটিকে স্কেচ করে নিয়েছি। এই সূর্যটিতে প্রথমে যে কালারটি দিলাম সেটি হলো লেমন ইয়েলো। লেমন ইয়েলো নিচের দিকে ডিপ করে দেবে, এবং উপরের দিকে একটু হালকা রাখবে, যাতে পরবর্তী রঙটি খুব সুন্দর করে মিশে যায়। আর পরে লেমন ইয়েলোর ওপরে যে রঙটি দিয়েছি, সাদা রঙ দিয়ে পুরোটাকে মিশিয়ে দিয়েছি। এবং এরপরে আমাদের যে পুরো আকাশ, সেই আকাশের রঙটিকে করে নেব। আর আকাশে প্রথমে দিলাম ভার্মিলিয়ান, অর্থাৎ অরেঞ্জ কালারের যে একটা ডিপ করে থাকে, সেই রঙটিকে প্রথমে দিচ্ছি। যেহেতু এরপরে পরবর্তী রঙটি মিশে যাবে, সেই জন্য নিচের দিকে ডিপ, এবং যখন রঙটিকে শেষ করব তার উপরে একটু করে হালকা করে দেবে, যাতে পরবর্তী রঙটা সুন্দর করে মিশে যায়। তো এই রঙটি দিলাম। দেখো পুরো আকাশটাতেই ভার্মিলিয়ন রঙটি করে নিয়েছি, এবং এর ভার্মিলিয়ন রঙের পরে যে রঙটি দেব সেটি হচ্ছে অরেঞ্জ কালার। এবার অরেঞ্জ কালারটিও একইভাবে ভার্মিলিয়নটি যেভাবে করেছি, অরেঞ্জ কালারটিও তার পরবর্তী স্টেপ। তো আবার কিছুটা আকাশ জুড়ে অরেঞ্জ কালারটিও করে নেব ঠিক সেমভাবে। এবার নেক্সট যে রঙটি দেব সেটি হচ্ছে ক্রোম ইয়েলো ডিপ। ক্রোম ইয়েলো ডিপটিও একদম সেমভাবে আবারও কিছুটা আকাশ জুড়ে করে নেব। ডিপ ক্রোম ইয়েলো দেওয়ার পরে এবার লাস্ট যে রঙটি করব সেটি হচ্ছে মিডিয়াম ক্রোম ইয়েলো। বাকি যেটুকু আকাশ থাকবে পুরোটাতেই মিডিয়াম ক্রোম ইয়েলো দিয়ে দেব। আকাশ পুরোটা কালার হয়ে যাওয়ার পরে আকাশের নিচের দিকে
ঠিক গাছগুলোর ধারে ধারে গ্রে কালারটিকে ঘষে দেব। এবার দূরের গাছগুলোতে রং করে নেব। দূরের গাছগুলিতে একটা সাইডে, পুরোটাতে দেব না, এক সাইডে লেমন ইয়েলো যেখানে আমি যেভাবে দিচ্ছি এইভাবেই দিও। লেমন ইয়েলোটা প্রথমে দিচ্ছি। ঠিক যতটুকু আমি লেমন ইয়েলো দিলাম ওইটুকুই কিন্তু থাকবে। এবার লেমন ইয়েলো রঙের পরে যে রঙটিকে দিচ্ছি সেটি হলো লাইট গ্রিন। লাইট গ্রিন রঙটিও লেমন ইয়েলোর সঙ্গে সুন্দর করে মিশিয়ে দেব। আর ঠিক যেভাবে আমি দিচ্ছি ওইভাবেই দিও। লাইট গ্রিন রঙটিও কিন্তু পুরোটাতে ঠিক আসবে না, ওই যতটুকু আমি দিলাম ওইটুকুই দিও। এবার লাইট গ্রিন রঙটি দেওয়ার পরে যে রঙটি দিচ্ছি সেটি হলো স্যাপ গ্রিন। স্যাপ গ্রিন রঙটিও লাইট গ্রিন রঙের সাথে সুন্দর করে মিশিয়ে দেব। এর পরবর্তীতে যে রঙটি দিচ্ছি সেটি হলো প্রুশিয়ান ব্লু। প্রুশিয়ান ব্লুটি গাছগুলির নিচের দিকে করে নেব। প্রুশিয়ান ব্লু রঙটি দেওয়ার পরে প্রুশিয়ান ব্লু এর ওপরে যেহেতু স্যাপ গ্রিন রঙটি আছে, স্যাপ গ্রিনের সাথে প্রুশিয়ান ব্লু যাতে সুন্দর করে মিশে যায় সেই জন্য ডার্ক গ্রিন দিয়ে দুটো রঙটিকে সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। আকাশ যেভাবে রং করেছি জলটিকেও ঠিক সেমভাবে রং করে নেব। জলের ওপরের দিকে প্রথমে দিচ্ছি ভার্মিলিয়ান। ভার্মিলিয়ান রঙটি দেওয়ার পরে যে রঙটি দিচ্ছি সেটি হলো অরেঞ্জ কালার। ভার্মিলিয়নের একটু ভেতর থেকে অরেঞ্জ কালারটি দিও। আমি যেমনভাবে ঠিক করছি এইভাবেই করো, এতে কি হয় সমস্ত রঙগুলো সুন্দর করে মিশে যায়। এবার অরেঞ্জ কালার দেওয়ার পরে যে রঙটি দিচ্ছি সেটি হলো ডিপ ক্রোমিয়েলো। পরপর স্টেপ বাই স্টেপ যখন রঙগুলো হচ্ছে চেষ্টা করো একটু সময় নিয়ে করার, কারণ যদি তাড়াহুড়ো করো তাহলে কিন্তু কাজটি কিন্তু ঠিকঠাক হবে না। তখন কিন্তু রঙগুলো যদি না মেশে তখন কিন্তু ছবিটি কিন্তু দেখতে ভালো লাগবে না। এবার জলের যে বাকি অংশটুকু রয়েছে ওই অংশটিকে মিডিয়াম ক্রোমিয়েলো দিয়ে করে নেব। নৌকোতে প্রথমে দিচ্ছি নিচের দিকে ব্ল্যাক এবং ব্ল্যাকের উপরে দিচ্ছি ডার্ক ব্রাউন। আকাশ করার সময় যেমন আকাশের নিচের দিকে গ্রে কালারটিকে দিয়েছিলাম, জল করার সময়ও জলের উপরের দিকে দেব গ্রে কালার। শুধু ওপরেই না, জলের মধ্যিখানে বা নৌকোর একটু আশেপাশে গ্রে কালারটিকে হালকা করে ঘষে দেব। গ্রে কালারটি দেওয়া হয়ে গেলে গ্রে কালার যেমনভাবে করেছি ডার্ক ভায়োলেট কালারটিও ঠিক তেমনভাবে গ্রে কালারের সাথেই করে নেব।
ভায়োলেট কালারটি দেওয়া হয়ে গেলে তারপরে দেব প্রুসিয়ান ব্লু। প্রুসিয়ান ব্লু কালারটি খুব বেশি ডিপ করে নয়, ডার্ক ভায়োলেট কালারটি যেভাবে দিয়েছি ওপরের দিকে, জলের ওপরের দিকে এবং নৌকোর নিচের দিকে প্রুসিয়ান ব্লু দিয়ে হালকা করে জলের শ্যাডো দিয়ে দেব। আর এই যে জলে যে রঙগুলো আমি করছি, এগুলো জলটিকে বোঝানোর জন্যই এতগুলো রঙ করা। আকাশ যেভাবে করেছিলাম সেভাবে আমি জলের রঙটিকে করে নিয়েছিলাম এবং তার ওপরে গ্রে কালার, ডার্ক ভায়োলেট কালার এবং প্রুসিয়ান ব্লু কালার দিয়ে করেছিলাম। জলের শেড দেওয়ার জন্য তো ওই 3টে কালার দিয়েছি এবং তার সাথে চাইলে ব্রাউন কালারটি দিয়েও শেড দিতে পারো। এবার সূর্যটিকে করে নিচ্ছি। সূর্যটির নিচের দিকে হালকা করে অরেঞ্জ কালার, একদম হাতের বসে হালকা করে অরেঞ্জ কালারটি করেছি নিচের দিকে এবং উপরের দিকে মিডিয়াম ক্রোম ইয়েলো রঙটি মিশিয়ে দিয়েছি। দূরের ঘরগুলি যে জায়গার উপর রয়েছে ওই জায়গাটিতে প্রথমে দিচ্ছি মিডিয়াম ক্রোম ইয়েলো এবং মিডিয়াম ক্রোম ইয়েলো দেওয়া হয়ে গেলে নিচের দিকে দিচ্ছি ব্রাউন কালার। ব্রাউন কালারটি মিডিয়াম ক্রোম ইয়েলো রঙের সাথে সুন্দর করে মিশিয়ে দিও। এবার রং করব বড় গাছটিতে। বড় গাছটিতে প্রথমে দিচ্ছি প্রুসিয়ান ব্লু। গাছের উপরের পার্টটি যেমন প্রুসিয়ান ব্লু দিয়েছি, নিচের পার্টটিতেও একই রকমভাবে প্রুসিয়ান ব্লু দিয়ে দেব। প্রুসিয়ান ব্লু দেওয়ার পরে দিচ্ছি ডার্ক গ্রিন। ডার্ক গ্রিন রঙটি দেওয়ার পরে দিচ্ছি লাইট গ্রিন। লাইট গ্রিন রঙটি করার পরে বাকি যেটুকু অংশ ফাঁকা থাকবে পুরোটাতেই ডার্ক গ্রিন দিয়ে ভরিয়ে দেব। ফিগারগুলোতে প্রথমে দিচ্ছি এক সাইডে ডার্ক ব্রাউন। ডার্ক ব্রাউন দেওয়ার পরে দিচ্ছি ব্রাউন কালার এবং ব্রাউন কালারটি দেওয়ার পরে যেটুকু অংশ ফাঁকা থাকবে ইয়েলো আকার দিয়ে মিশিয়ে দেব। মাথার চুলে নিচের দিকে দিচ্ছি ব্ল্যাক কালার এবং ব্ল্যাক কালারের ওপরে দিচ্ছি গ্রে কালার। ছেলেটি জামাতে প্রথমে এক সাইডে দিচ্ছি রেড ভায়োলেট এবং রেড ভায়োলেট দেওয়ার পরে ডার্ক ভায়োলেট দিয়ে শেড দিয়ে দেব।
মেয়েটির শাড়িতে প্রথমে দিচ্ছি ডার্ক গ্রিন, এবং ডার্ক গ্রিনের সাথে দিচ্ছি লাইট গ্রিন। দুটো রং সুন্দর করে মিশিয়ে নিয়েছি। শাড়ির পাড়ে এবং ব্লাউজে দিচ্ছি রেড কালার এবং পিঙ্ক কালার। ছেলেটির প্যান্টে প্রথমে দিচ্ছি ব্ল্যাক কালার, এবং ব্ল্যাক কালার দেওয়ার পরে ব্ল্যাক কালারের সাথে গ্রে কালারটি সুন্দর করে মিশিয়ে নেব। গাছের কাণ্ডতে প্রথমে দিচ্ছি ডার্ক ব্রাউন কালার। ডার্ক ব্রাউন কালারটি দেওয়ার সাথে এর সাথেই ব্রাউন কালারটি সুন্দর করে মিশিয়ে নেব। এবং ব্রাউন কালারটি দেওয়ার পরে লাস্টে দেব ইয়েলো আকার। ইয়েলো আকার রঙটিও সুন্দর করে মিশিয়ে নেব। এবং গাছের রঙটি হয়ে গেলে লাস্টে একদম ব্ল্যাক কালার দিয়ে গাছের উপরে যেদিকে ডার্ক ব্রাউন কালার করেছিলাম ঠিক ওই সাইডে ব্ল্যাক কালার দিয়ে শেড দিয়ে দেব। তবে ব্ল্যাক কালারটি খুব বেশি ডিপ করে দিও না, একদম হালকা করেই দেবে। ছেলেটি এবং মেয়েটি যেখানে বসে আছে ওই জায়গাটিতে প্রথমে দিচ্ছি স্যাপ গ্রিন, এবং স্যাপ গ্রিনের পরে দিচ্ছি ডার্ক গ্রিন কালার। ডার্ক গ্রিন কালারটি দেওয়ার পরে একদম নিচে দিচ্ছি প্রুসিয়ান ব্লু, দূরে যে ঘরগুলি রয়েছে ওই ঘরগুলিতে প্রথমে দিচ্ছি ইয়েলো আকার, এবং ইয়েলো আকার রঙটি দেওয়ার পরে নিচের দিকে ডার্ক ব্রাউন কালার দিচ্ছি। এবার ঘরের দেওয়ালে দিচ্ছি ক্রোম ইয়েলো মিডিয়াম, এবং ক্রোম ইয়েলো মিডিয়াম দেওয়ার পরে দেওয়ালের ওপর দিকগুলোতে অরেঞ্জ কালার দিয়ে শেড দিয়ে দেব।
এবং নৌকোর ভেতরটাতে ডার্ক ব্রাউন কালার দিয়ে হালকা করে দিয়েছি। এবার দূরের যে গাছগুলি রয়েছে ওই গাছগুলিতে ব্ল্যাক এবং স্যাপ গ্রিন এই দুটো রং মিশিয়ে দূরের গাছগুলো করে নিয়েছি। এবার এই পাখিগুলোতে প্রথমে পাখিগুলোর ধারে ধারে আমি ব্ল্যাক কালার দিয়ে বর্ডার দিয়ে দিচ্ছি এবং ব্ল্যাকের সাথে ডার্ক ব্রাউন কালার দিয়ে মিশিয়ে নিয়েছি। এবং ডার্ক ব্রাউন কালারটি দেওয়ার পরে ইয়েলো আকার দিয়ে বাকি পুরো পাখিটাতেই রং করে নিচ্ছি। আর আজকের সানসেটের সিনারি পুরোটাই কমপ্লিট হয়ে গেল। আজকের সানসেটের সিনারি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ড্রয়িং ভিডিওতে।